नमस्कार बंधुरा मायेर छोयाते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी खिरसा पाटिसापटा करे देखाबो किभाबे आपनारा 5 मिनिटेई बाड़ीते खिरसा बानिये पाटिसापटा बानाबेन सेटाई आजके शेयार करब। और अनेकेरई पाटिसापटा बानाते गेले पैने आटके जाए किंबा मोड़ाते गेले भेंगे जाए। কিভাবে বানালে যে পাটিসাপটা তুলতে গেলে কিংবা মোড়াতে গেলে ভাঙবে না সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি খিরসা পাটিসাপটার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন खिरसा पाटिसापटा बानानोर जन्य एखाने आमी एकटा बोल निये निয়েছি। प्रथमे बैटारटा रेडी करे नेब। एखाने एकटा बोल निয়েছি और এই रकम एकटा बाटी मेपे आमी नेब। आपनारा जे कोनो एकटा बाटी मेपे काप मेपे निते पारेन, ताते कि होबे बैटारटा सुंदर एकटा बैटार तैरी होबे और मापगुलोও सठिक होबे। এই বাটির 2 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 বাটি ময়দা নিয়ে নেব। এই মাপগুলো কিন্তু সঠিক রাখতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হবে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে। এবার হাত দিয়ে আমি সবগুলো আগে মিশিয়ে নেব। এখানে আমি পাটালি গুড় জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, সেটা অল্প অল্প করে দেবো। এটা কিন্তু উষ্ণ গরম আছে, একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন সেই রকম গরম কিন্তু দেবেন, বেশি গরম দেবেন না। কোনো সময় পাটিসাপটার যে এবার এইভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প দেব আর ব্যাটারটাকে রেডি করে নেব। আর আপনারা কোনো সময় ব্যাটারে বেশি গুড় কিংবা চিনি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা প্যান থেকে উঠবে না। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা মেখে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি ক্ষীরটা বানিয়ে নেব। দেখুন বন্ধু, ক্ষীরটা বানানোর জন্য এখানে একটা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দেখুন বন্ধু, দুধটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেট। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন দুধটা এখানে ফুটে গেছে। এবার এখানে আমি নারকেল মিক্সিতে গ্রেট করে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি নেড়ে দেবো। দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি, এটা পাটালি, আপনারা ঝোলা গুড়টাও দিতে পারেন। এবার আমি এটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়েছে আমার ক্ষীরটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ময়দা গুলে, যাতে তাড়াতাড়ি আরও গাঢ় হয়ে যায়। আপনারা ময়দার বদলে চালের গুঁড়োও দিতে পারেন। দেখুন বন্ধুরা, ক্ষীরটা হয়ে গেছে আমার। 4 মিনিটে ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর বেশি শুকাবো না, কেন ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে। আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার
ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। দেখুন আর গাঢ় আছে। এবার এর মধ্যে একটু জল দিতে হবে। একদম ঠান্ডা জল দেবেন না, একটু উষ্ণ গরম জল দেবেন। এবার ব্যাটারটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। খুব পাতলাও হবে না, আবার কিন্তু খুব গাঢ়ও হবে না। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইরকম হবে। এবার ব্যাটারটাকে সাইডে রেখে আমি একটা কড়াই বসিয়ে দেবো পিঠেগুলো করার জন্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে চাটু থাকলে চাটু বসিয়ে দেবেন। এবার অল্প করে তেল দিয়ে দেবো। তেলটাকে একটুখানি টিস্যু পেপার দিয়ে মুছে নেব। গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। এবার এক হাতা ব্যাটার নেব, নিয়ে এইভাবে দিয়ে হাতার পিছন দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইটা ধরেও ঘুরিয়ে দিতে পারেন। এবার একটু টেনে এলে তারপরে যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছি সেটা দেবো। দেখেন বন্ধুরা, টেনে এসছে। এবার আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটা খুন্তির সাহায্যে এবার আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন এইভাবে উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে একটুখানি চেপে দিতে হবে। দেখুন কত সুন্দর উঠে গেল। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। আর যতবার ব্যাটার নেবেন একটু হাতা দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেবেন, না হলে তলায় কিন্তু ব্যাটারটা বসে যাবে। এইভাবে এবার আমি একটু কড়াইটা ধরে ঘুরিয়ে দেবো। আবার ব্যাটারটা টানার জন্য বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারটা টেনে গেছে। এবার আমি পুরটা দিয়ে দেবো। আবার আমি উল্টে দেবো। এইভাবে আমি বাকি সব পাটিসাপটাগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সব পাটিসাপটাগুলো হয়ে গেছে। এই দেখুন, একটাও কিন্তু ভাঙেনি আর ফেটেও কিন্তু যায়নি। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম আর সফট হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।